দেখি তো রেডি কাজু চলো চলো আমরা যাই কিহুর জন্মদিনে চলো কাজু একটা জ্যাকেট পরে নি রাত্রির এখন 8টা বেজে গেছে 7:30 বেরোনোর কথা ছিল সব রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছি তো চলো এখন আজকের ব্লগটা মানে আজকে সেকেন্ড পার্টটা শুরু করা যাক কিহু পাখির জন্মদিনে যাওয়া যাক গিয়ে দেখি কাজুবাবুর কতটা এনার্জি বেঁচে থাকে কাজুর জন্যই স্পেশালি মানে কিহুর বার্থডে বলে কথা ছোট মানুষের বার্থডে ছোট মানুষই আনন্দ করবে সব থেকে বেশি তাই কাজুকে মোটামুটি না ঘুম পাড়িয়ে আমরা নিয়ে যাচ্ছি দেখি কাজুর এনার্জি লো থাকে না হাই থাকে অনেক মজা করার খুব ইচ্ছা রইলো দেখা যাক কিহু কেমন আছে কিহুর সাথে আবার বেশ কয়েকদিন বাদে দেখা তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে নতুন একটা সকাল নতুন একটা দিন মানে একটা সাদা পাতা দিন যেতে যেতে সেই পাতায় কি কি লেখা থাকবে তা আমরা নিজেরাও জানি না চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের জীবনের এই সাদা পাতা কিসে ভরে উঠলো আর হ্যাঁ চ্যানেলে নতুন এলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও আজকের দিনে ব্লগ করিসনি করেছি মানে সেভাবে করতে পারছি না তাহলে এখন থেকে শুরু কর এখনো অনেক তাহলে তুই এটার থেকে তোর মতো কর আমি পারি ওর নামটা লিখে না না নাম লেখার দরকার নেই কপিরাইট ক্লেম দিয়ে দিল আমি দেখো কপিরাইট ক্লেম ওরে বাবা হ্যালো ম্যাডাম তো ভারী ব্যস্ত কিহু কিহু মামামকে কত সুন্দর লাগছে দেখতে মামামকে চেনা যাচ্ছে ও ওটা কোনো ঘুমের টাইম তো হয়নি না ওর এখনো ঘুমের টাইম হয়নি তাহলে তো কোনো চাপ নেই ও দুপুরবেলা 2:30টায় শুয়ে 6টায় উঠেছে ও আজকের জন্যই এরকম করেছে যে আমাকে জানতে হবে আই এম দ্য স্টার কে 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 সকালে তো দেখেছো বলো সকালের সাথে এখন আমি মিল খুঁজে পাচ্ছি না কারো চলো কার হাই ভালো লাগে ঝাল কিন্তু টেস্টি ও বাবা কে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে বাবা বলে কি কি কে বলো তো কে রে আচ্ছা তুমি কোথায় এসছো বলো তো কি গো বাবা কোথায় বাবা কোথায় ড্যাড কোথায় ড্যাড এই যে ড্যাড আচ্ছা কিহু জন্মদিনে এত মেনু আর কিহু আমাদের বিস্কিটে খাচ্ছে কামাকে একটা কিসে দিয়ে দে এই যে দেখেন ড্যাড আসছে নাহলে কিহুকে একটা কিসে দিয়ে দে কিউকে দি দাও কিউকে একটা তুমি যে কথা খাই দিচ্ছে বলো আমি এখন চিকেন রেশমি খাবো কে আরে ঝাল লাগছে কিন্তু টেস্টি হয়েছে কাজু আমাদের পাতে প্রথম খাবার পড়ে গেছে হ্যাঁ স্যার বাবা এটা তো সুন্দর ব্যবস্থা করা এই এবার সামনে আমাদের 4টা ফেমাস কাপলরা বসে আছে সেলিব্রিটি বিনা বিনা ইয়েতে আমি সেলিব্রিটি আর আমার কন্টেন্ট আলাদাই খবর তোমারও তো ব্লগ চ্যানেল আছে এখন পুরো বন্ধ ওটা আমাদের সেম গল্প তাতে কি আছে আবার নতুন করে আসে এই যে বিস্ময় হাউসে ডিস্টার্ব করছে না ঠিক হচ্ছে না না তুমি কন্টিনিউ ওর থালা থেকে আমরা আজকে দেখবো কত খায় নাকি খুবই আচ্ছা ও কি সত্যি এত খেতে ভালোবাসে লিটারালি ভালো আচ্ছা তাহলে 40% ফুড গ্রুপ আচ্ছা ও কি সত্যি 20 পিস মাটন খেতে পারে ওয়ান সিটিং এ এটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস আচ্ছা তাহলে তো তোমার বলা উচিত ছিল একদিন ইনভাইট করতে যাতে নিজের চোখে দেখতে পারবে খাবো অ্যাকচুয়ালি পার্টনার লাগে মানে একা একা খাওয়া না পার্টনার লাগে সবাই মিলে খেলে কি আর এই জন্য পুরো তছনছ করে দিচ্ছে খুব আনএক্সপেক্টেড একটা জিনিস তুমি এক্সপ্লেইন করছে শেষে পেয়ে আজকে যার বার্থডে খবর মায়ের বিয়েতে মানে আমার বান্ধবীর বিয়েতে একটা ফল দিয়েছিল ওরা মনে করে যে ফল দেওয়া খুব ভালো একটা ব্যাপার আমি সিরিয়াসলি এতদিন কোথাও দেখিনি আমি বিয়েতেও পেয়েছি দারুণ ব্যাপার এই যে
কি করছে? কেন কেন মাম্মা? তুমি কি তোমরা সবাই এরকম দুষ্টু দুষ্টু করছো কে? আচ্ছা তুমি ওকে খাওয়াচ্ছ, তাতে আরেকটা গরু এরকম কুচকিয়ে মানে ও পারলে পরে বলতো কাম্মা ছেড়ে দাও, দরকার নেই। একটু আগে যেটা দেখা হলো সিনেম্যাটিক নাকি আমি করেছি, তবে একটু এডিট করতে হবে। এডিট করে নেব, আছে তো ভিডিও আছে। আচ্ছা খুব ভালো লাগলো, খুব এনজয় করেছি। যা তুই এখন ভেতরে, আমরা বেরোই। টাটা টাটা টাটা, পরে দেখা হবে। টাটা টাটা। বহু দিন পর নর্মাল একটা দিনে আমাদের ব্লগ হচ্ছে। আমাদের নর্মাল দিনটা আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। কিহুর জন্মদিন তো কেটে গেল। এখন আমি একটা সমস্যায় পড়েছি। আমার 2 মাস ধরে অস্বাভাবিক রকমের চুল উঠছে। যদিও শ্যাম্পুটা চেঞ্জ করার দরকার ছিল, তো সেটা আর আমার করা হয়নি। তো আমার মনে হয় না যে শ্যাম্পুর জন্য খুব একটা কিছু এফেক্ট হচ্ছে। তাও শ্যাম্পুটাও চেঞ্জ করব, কিন্তু আমি আর পারছি না। মানে প্রত্যেক দিন আমার মেঝেতে যা চুল থাকে, আমার মাথাতে তার আর চুল নেই। পুরো চুলের এই কন্ডিশন। এখন আমি যাচ্ছি হেয়ার কাট করাতে। আমি জাস্ট পুরো পাতি ছোট করে আসবো। তো আপাতত 2:45 বাজে, আমি দুপুরবেলা, আমি সেজন্যই বেরোচ্ছি। আর আমার একটা জিনিসের জন্য একটু এক্সাইটিং লাগছে যে কাজুবাবু কি কিছু বুঝতে পারবে কি পারবে না। বহু বছর পর আমি নিজেও পুরো লং লেন্থের থেকে একটু ছোট করছি। জানি না আলটিমেটলি রেজাল্ট কি দাঁড়াবে, বাট আমার চুল পড়া যদি একটু কমে তাহলে আমার একটু বেটার লাগবে, বা চুল কেন পড়ছে সেই ব্যাপারটা জেনে আমার রিকভারি করাটা একটু সহজ হবে। এই ভেবেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। দেখা যাক কি হয় না হয়। তো দেখি এবার আমরা তাড়াতাড়ি যাই, আর তারপর ফিরে এসে কাজবাবুর রিয়াকশনটা কি হয়। তোমার কি চোখ বন্ধ? তুমি কি কিছু বুঝতে পারছো না? একই রকম কাজু 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 কি করছে? ও মাম্মা চুল গেল কোথায়? মাম্মা এই যে পালালো। কি বলবো? ব্লগে বলবো? ব্লগ আচ্ছা আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো কাজু। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে এতটা কি তবু কথা কও না কেন? দেখো বল, ভালো করে বল। আচ্ছা তাহলে আরেকটা বলে যাও, আরেকটা শুনিয়ে যাও কাজু। সোনা নাচে কনা, বলদ বাজায় ঢোল, সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছে। তুমি এখন ঘুমাবে? হ্যাঁ আচ্ছা শো, তাহলে চলো শো, বিছানায় শো। কাজু বাবু নো রিয়াকশন মামামের হেয়ার কাটিং এ। কেন কাজু বাবু? তো তার মানে আমাকে একই লাগছে, আমার লুক চেঞ্জ হয়নি, আমার খালি হেয়ারের লেন্থ চেঞ্জ হয়েছে। আগের বার যখন এরকম আমি ছিলাম কয়েক বছর আগে, তখন কত ভরাট চুল ছিল, আর এখন যেন চুল হাতে গোনা যাচ্ছে। যাই হোক, কি আর করার, বয়স বাড়ছে, মেনে নিতে হবে। আজকে আমাদের চাকদা পুষ্প প্রদর্শনী মেলার শেষ দিন। যাবো করে আগের দিন যেতে পারিনি, এত পায়ে ব্যথা করছিল আমার। কাজুবাবু সেদিনকে ঘুরে এসেছে, আর কাজুবাবু এখন গেছেন বাইরে বেরো করতে। এক্ষুনি হয়তো চলে আসবে, এসে খাওয়া দাওয়া করবে বিকেলের। তো এখন আমি রেডি হয়ে গেছি আজকের জন্য, মামুনির সাথে যাচ্ছি। তো চলো আমাদের সাথে, চট করে দেখে নেবে চাকদা পুষ্প প্রদর্শনীর মেলা। আর এটা অনেক পুরনো। তো আমার বাবার শীতকাল মানেই ছিল বাগান। আমাদের পুরো বাড়ির ছাদে পুরো ভরে যেত বাবার করা ফুল গাছে। আর আমাদের সরস্বতী পুজো স্পেশালিটি ছিল বাবার তৈরি গাছ দিয়ে আমরা ঠাকুরের চারপাশটা সাজাতাম। আর তখন আমি বাবাকে বারবার বলতাম যে তো এই যে কত সুন্দর বড় বড় চন্দ্রমল্লিকা হয়েছে, কত কিছু হয়েছে, এগুলো আমরা পুষ্প প্রদর্শনীতে দিতে পারি না? তো বাবা বলতো না এর থেকেও অনেক বেটার গাছ যায়, তোরা কোনোদিনও করিস। এখন যখন বলছি কথাগুলো মনে হচ্ছে যেন এই জীবনেরই কথা না, মানে এই জীবনে ঘটেছে, মানে এত পুরনো লাগছে কথাগুলো। তো ওই হয় না, তখন মনে হতো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একদিন আমার বাবারও নাম লেখা থাকবে ওই গাছের ওখানটায়, বা বাবাও জিতবে কিছু প্রাইজ। তো যাই হোক, বাবা বাগানটা করতেই ভালোবাসতো, এটা নিয়ে বাবার অত মাথা ব্যথা ছিল না। আর আমরাও অতটা ইনসিস্ট বাবাকে করতে পারিনি। তো বাবা যাওয়ার সাথে সাথে আমাদের গাছ করাও চলে গেছে।
ঠিক আছে, সে সমস্ত কথা থাক। এখন দেখে আসি একবার সেই ছোটোবেলায় যেমন যেতাম সেই রকম, কিন্তু ছোটোবেলায় তো একটু ছোটো হতো ব্যাপারটা। পুষ্প প্রদর্শনী মানে পুষ্প প্রদর্শনী, আর খুব বিশেষ কিছু ব্যাপার ছিল না। তো গত কয়েক বছর ধরে এখানে অনেক রকমের স্টল বসছে, কাইন্ড অফ মেলাই বলা যেতে পারে, যার একটা ভাগে পুষ্প প্রদর্শনী আর একটা ভাগ পুরো মেলা। তো চলো ঘুরে আসবে আমাদের সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি এত এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি, আমারও মনে হয় ভালো লাগবে। আর একটু খাওয়া দাওয়া করতে হবে, মানে মেলায় যাচ্ছি না খেলে হয় নাকি। তো চলো যাওয়া যাক। পুষ্প প্রদর্শনীর মাঠে ঢুকে এত এত সুন্দর সুন্দর ফুল দেখে মন যেন একেবারে ভালো হয়ে গেছিল। আর সব থেকে বেশি ভালো লেগেছিল যে অনেক মানুষ এসেছিলেন। হয়তো সেদিনকে শেষ দিন ছিল বলে ভিড়টা একটু হলেও বেশি ছিল, কিন্তু খুব ভালো লাগে যখন তোমাদের লোকাল কোনো জায়গার কিছু হচ্ছে এবং সেখানে সমস্ত মানুষ সাড়া দিচ্ছে। সেটা যারা অ্যারেঞ্জ করে পুরো ব্যাপারটা তাদের জন্য খুব আনন্দদায়ক হয়। আর এই যে যারা এত কষ্ট করে সারাটা বছর ভালোবেসে মন দিয়ে এই ফুল গাছগুলো তৈরি করেন, ভালোবাসেন, তাদের যে এত ধৈর্য শক্তি, মানে আলাদা, হ্যাটস অফ টু দেম। অ্যান্ড এত সুন্দর সুন্দর ফুল, এত ভালো ভালো বনসাই কি নেই তাতে। এইটার ইয়েটা দেখো, লাল সাদাই, লাল সাদাটা মানে যেন মানে ফুটে আছে। হ্যাঁ, এইটার লিপস্টিকটা যদি চলে আসতে এই কালারে তাহলে ভালো হতো। ফুলের গাছগুলো দেখে যতটা মন ভালো হয়েছিল, সবজির গাছগুলো দেখে আমি হয়েছি তার থেকেও বেশি অবাক। এত এত সবজি এইটুকুটুকু গাছে, কি নেই তাতে? টমেটো, লঙ্কা, লাউ, মূলো, বেগুন, বিভিন্ন রকমের ফল, মানে অপূর্ব সব সুন্দর সুন্দর চিচিঙ্গা, মানে কি নেই? সমস্তগুলো দেখে যেন মন ভালো হয়ে যাচ্ছে। আর পাশে মেলা প্রাঙ্গণে চলছিল এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের লোকাল ট্যালেন্টেড সমস্ত সিঙ্গাররা এসেছিলেন এবং তারা গান গাইছিলেন। এই সুন্দর গান শুনতে শুনতেই আমরা চলে গেলাম একদম লাগোয়া আমাদের মেলাতে। হরেক রকমের বাচ্চাদের রাইড, অনেক বেলুন আর অনেক ভালো ভালো খাবারের স্টল নিয়ে সবাই বসেছিল। সেখান থেকে আমরাও বেশ কিছু খাওয়া দাওয়া করে আর কিছু খাবার বাড়িতে প্যাক করে নিয়ে ব্যাক টু হোম। যদিও এবারের মতো পুষ্প প্রদর্শনী আমাদের শেষ হয়ে গেছে, তাও চাকদাবাসী হিসেবে, পালপাড়াবাসী হিসেবে যারা যারা আমার ব্লগ দেখো তাদের সবাইকে নিমন্ত্রণ জানিয়ে রাখলাম পরের বছরের জন্য। পরের বছর পুষ্প প্রদর্শনীতে তোমরা একটা সন্ধ্যা তোমাদের রেখো, আশা করি তোমরা বোর ফিল করবে না, তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো। আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। টাটা।